हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। प्रसंग स्वर्ग ओ नरक। गुरुदेव बलिया चलियाछेन, शिव शर्मा नामे एकजन धर्मपरायण ब्राह्मण तीर्थ भ्रमण उपलक्षे मायापुरीते गमन करिया पीड़ाग्रस्त हইয়া प्राणत्याग करें। मायापुरी सप्त मोक्षदायिका पुरीर मध्य अन्यतम। मायापुरी बोलते बर्तमानेर हरिद्वार शहर के बोझानो है। मोक्षदायिका मायापुरीते प्राणत्याग कराते धाम माहात्म्ये तिनि विष्णुलोके गमन करिबार अधिकार लाभ करिलेन। ताहाके लइया जाइबार जन्य विष्णुदूतेरा एक दिव्य रथ लइया तत्सकाशे उपनीत हইলেন এবং তাহাকে रथे आरोपित करिया विष्णु लोकाभिमुखे रथ परिचालित करिलेन। शिव शर्मा पथिमध्ये गंधर्व गुज्जक अग्नि वायु प्रभृति नाना लोक देखिते पाइया विष्णुदूत दिगके तत्तत्स्थानेर विवरण जिज्ञासा करिते लागिलेन। दूतगण शिव शर्मार प्रश्नेर उत्तरे सेई लोकेर वृत्तान्त एके एके ताहार निकट वर्णना करिते लागिलेन। काशीखंडे विष्णुदूत और शिव शर्मा संवादे पिशाच गुज्जक गंधर्व विद्याधर जम अप्सरा सूर्य इंद्र अग्नि निरृति वरुण वायु कुबेर ईशान चंद्र नक्षत्र बुध शुक्र मंगल बृहस्पति शनि सप्तर्षि ध्रुव मह जन तप सत्य एवं भूलोक भूबरलोक इत्यादि अनेक लोकेर विवरण विवृत हইয়াছে। काशीखंडेर पूर्वखंडे लोक सकलेर विस्तृत विवरण वर्णित आछे। इच्छा करिले पाठ करिया देखिते पारो। जीव जखन जे लोकेर भोग भोगिबार जन्य गमन करे तखन ताहार सूक्ष्म देह सेई लोकेर प्राणीदिगेर जे प्रकार देह সেই প্রকার দেহে পরিণত হয়। জীব সেই শরীর দ্বারা স্বর্গ ও নরক ভোগ করে। মনে করো একজন পৃথিবীতে পাপ কর্ম ও পুণ্য কর্ম উভয়ই করিয়াছে, কেননা জীব মাত্রই পাপ ও পুণ্য উভয় প্রকার কার্য করিয়া থাকে। নিরবচ্ছিন্ন পাপ কার্য অথবা নিরবচ্ছিন্ন পুণ্য কার্য কোনো মানবই করে না। সেই পাপ ও পুণ্য কর্মকারী ব্যক্তি মৃত্যুর পর পিতৃলোকে গমন করিল। এখন তাহাকে পিতৃলোকের পাপ অথবা পুণ্য কর্মের ভোগ ভুগিতে হইবে। সুতরাং তাহার পিতৃলোকের উপযোগী দেহ হওয়া আবশ্যক, নতুবা তাহার পিতৃলোকস্থিত ভোগ সকল ভোগ হয় না। এজন্য পিতৃলোকস্থ জীব পিতৃলোকের উপযোগী देह लाभ करिया पितृलोकेर भोग सकल उपभोग करे। पितृलोकेर भोग शेष हইয়া गेले ताहाके लोकान्तरेर भोग सकल भोगिबार जन्य अन्य लोके गमन करिते हय। सेई सकल लोके गमन करिले तथाकार भोग सकल भोग करिबार जन्य सेई सकल लोकेर उपयोगी देह ताहार हय। जे प्रकार शरीर हইলে सेई सकल लोकस्थ भोग सकल से उपभोग करिते पारे, ताहार सूक्ष्म देह परिवर्तित हইয়া
সেই প্রকার দেহে পরিণত হয়, তত্তৎ লোকের যোগ্য দেহ হয়। সেই সকল দেহ দ্বারা জীব তত্তৎ লোক সকলের ভোগ সমুদায় ভোগ করে। জীবের সূক্ষ্ম দেহ, যাহা মৃত্যুর সময় স্থূল দেহ পরিত্যাগ করিয়া স্থূল শরীর হইতে বহির্গত হইয়া পিতৃলোকে গমন করে, সেই সূক্ষ্ম দেহ পরিবর্তিত পরিণামপ্রাপ্ত হইয়া জীব যখন যে লোকের ভোগ উপভোগ করে, সেই লোকের অনুরূপ সেই লোকের উপযোগী দেহ ধারণপূর্বক সেই লোকের ভোগ সকল ভোগ করিয়া থাকে। জীব এই প্রকারে সকৃত কর্মের ফল ভোগ করিয়া পাপ কর্মের জন্য নরক এবং পুণ্য কর্মের জন্য স্বর্গ ভোগ করিয়া তাহার বাসনা অনুসারে পুনর্বার জন্মগ্রহণ করে। শুভ ও সৎ বাসনা দ্বারা জীব উচ্চ যোনিতে সৎ বংশে, অশুভ ও অসৎ বাসনা দ্বারা অধম যোনিতে জন্মগ্রহণ করে। यामिस्ता जातनः प्राप्य स जीवो बीतकल्मषः तन्नेव पञ्चभूतानि पुनरप्येति भागशः एत्वादृष्टस्य जीवस्य गते स्वेनैव चेतसः धर्मतो अधर्मतश्चैव धर्मे दद्धात् सदा मनः। মনুসংহিতা। অর্থাৎ জীব উক্ত শরীর দ্বারা যম যাতনা ভোগ করিয়া বীত কলমশ হইয়া নিজ কর্ম অনুসারে পৃথিবী ইত্যাদি পঞ্চভূতাত্মক মানবাদি দেহ ধারণা করে। ধর্ম ও অধর্ম জন্য স্বর্গ নরক আদি উপভোগের উপযুক্ত উত্তম ও অধম দেহ প্রাপ্ত হয়। ইহা বিবেচনা করিয়া মানবগণ ধর্মে মনোনিবেশ করিবে। মানুষ মরিল, যমপুরীতে গেল, যমলোকের দেহ ধারণ করিয়া যমলোকের ভোগ সকল ভোগ করিল। তাহার পর অন্যান্য লোকের ভোগ সমূহ যাহা তাহার ভোগ করিবার কথা, তাহাও সে ভোগ করিল, কিন্তু তখনও তাহার মনে বাসনা রহিয়াছে। এই বাসনাকেই অনুসয় বলে। এই অনুসয়ই দেহধারণের কারণ। অনুসয়ো হি উপভুক্ত শিষ্টং কর্ম, রামানুজ স্বামী। অর্থাৎ ভোক্তাবশিষ্ট কর্মকে অনুসয় বলে। যে পর্যন্ত মানুষ মুক্ত না হয় সে পর্যন্ত তাহার মনে বাসনা থাকে। সেই বাসনা চরিতার্থ করিবার জন্য তাহাকে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করিতে হয়, দেহ ধারণ করিতে হয়। দেহ না হইলে তো ভোগ হয় না। পৃথিবীর ভোগ উপভোগ করিতে হইলে তাহার পার্থিব দেহ ধারণ করা আবশ্যক। বহু জন্মের কৃতকর্ম হইতে বাসনা উৎপন্ন হয়। যে সৎ কার্য করে তাহার শুভ বাসনা, এবং যে অসৎ কার্য করে তাহার অশুভ বাসনা হয়। জীব শুভ বাসনা দ্বারা উৎকৃষ্ট যোনিতে এবং অশুভ বাসনা দ্বারা অধম যোনিতে জন্মগ্রহণ করে। জীবের জন্মগ্রহণ করিবার হেতুভূত যে বাসনা, তাহা অদৃষ্টমূলক। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল এবং স্বর্গ ও নরক নামক প্রসঙ্গটি এখানেই সম্পূর্ণ হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু
মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমৎ আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। সপ্তম উপদেশ, প্রথম পর্ব। ঢাকা, পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার 28শে আষাঢ় 1293 সন। কোন দেশে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করিতেন। এক দিবস তাহার স্ত্রী তাহাকে বলিলেন, অন্ন বস্ত্রে ক্লেশ পাইতেছ, কত লোক রাজবাড়ি যাইয়া রাজার নিকট হইতে কত সম্পত্তি লইয়া আসিতেছে। তুমি যাইয়া প্রার্থনা করিলে অন্তত উদরান্নের সংস্থানও তো পাইতে পারো। অতএব তুমি রাজার সন্নিধানে গমন করো। ব্রাহ্মণ সহধর্মিণীর প্ররোচনায় অগত্যা রাজভবনে উপস্থিত হইয়া রাজার নিকট ভিক্ষা প্রার্থনা করিলেন। রাজা ধন সম্পত্তি প্রদান করিতে চাহিলেন। তখন ব্রাহ্মণ বলিলেন, মহারাজ, আমি আপনার পৈতৃক ধন সম্পদ গ্রহণ করিব না। যদি আপনার স্বোপার্জিত সম্পত্তি কিছু থাকে তাহা আমি গ্রহণ করিতে পারি। রাজা ব্রাহ্মণের কথা শুনিয়া মনে মনে চিন্তা করিয়া দেখিলেন, যে সকল সম্পত্তি সংভোগ করিতেছেন তাহার কতক অংশ পৈতৃক, কতক অংশ অন্য রাজার সম্পত্তি অন্যায় রূপে অধিকৃত হইয়াছে, নিজের উপার্জিত কিছুই নাই। তখন তিনি ব্রাহ্মণকে বলিলেন, ঠাকুর, আমার স্বোপার্জিত ধন সম্পত্তি কিছুই নাই। আপনার প্রার্থনা কি রূপে পূরণ করি? আচ্ছা, গৃহে গমন করুন, কল্য আসিবেন, চেষ্টা করিয়া দেখা যাইবে। তদ অনুসারে ব্রাহ্মণ আবার তারপর দিনও রাজার নিকট উপস্থিত হইলেন। রাজা সেদিনও বলিলেন, আজও সংগ্রহ করিতে পারি নাই, কল্য আসিবেন। ইতিমধ্যে রাজা কেহ চিনিতে না পারে এইরূপ বেশে নগরের মধ্যে বাহির হইয়া কেহ ভৃত্য রাখিবে, কেহ ভৃত্য রাখিবে বলিয়া দ্বারে দ্বারে চিৎকার করিতে লাগিলেন। কিন্তু তাহার চিৎকারে কেহ কর্ণপাতও করে না। ইত্যবসরে এক কর্মকার তাহাকে আহ্বান করিয়া বলিল, তুমি হাতুড়ি পিটিতে পারিবে? রাজা স্বীকৃত হইলে কর্মকার তাহাকে ওই কার্যে নিযুক্ত করিলেন। দুই একবার আঘাতের পর কর্মকার দেখিলেন যে এ ব্যক্তি এ কাজের নিতান্ত অনুপযুক্ত। তখন ওই দুই এক আঘাতের পারিশ্রমিক স্বরূপ 4 কড়া কড়ি প্রদান করিয়া রাজাকে কর্ম হইতে ছাড়াইয়া দিলেন। রাজা ওই 4 কড়া কড়ি লইয়া বাড়িতে ফিরিয়া আসিলেন। তৎপর দিবস আবার ব্রাহ্মণ উপস্থিত হইলেন। রাজা বলিলেন, ঠাকুর, যদি অন্য সম্পত্তি নিতে ইচ্ছা করেন সব আমি দিতে পারি। ব্রাহ্মণ কিছুতেই সম্মত হইলেন না। তখন রাজা স্বোপার্জিত ওই 4 কড়া কড়ি তাহাকে প্রদান করিলেন। ব্রাহ্মণ সেই কড়ি লইয়া গৃহে প্রত্যাগমন করিলেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করিলেন, রাজবাড়িতে কি লাভ হইল? ব্রাহ্মণ পত্নীর হস্তে এই 4 কড়া কড়ি অর্পণ করিয়া বলিলেন, রাজার স্বোপার্জিত ধন এইমাত্র আছে, ইহাই আমাকে প্রদান করিয়াছেন। এই কথা শুনিয়া ব্রাহ্মণ পত্নী ক্রোধে অধীর হইয়া হস্তস্থিত কড়ি
আবর্জনা ফেলিবার স্থানে সজোরে নিক্ষেপ করিলেন। কিছুকাল পরে একদিন ব্রাহ্মণ দেখিতে পাইলেন সেই আবর্জনা ফেলিবার স্থলে অতীব সুন্দর এক লতা জন্মিয়াছে এবং তাহাতে সুন্দর সুন্দর ফুল ফল ধরিয়াছে। ব্রাহ্মণ কুতূহল চিত্তে একটি ফল ছিঁড়িয়া তাহার অভ্যন্তরে পরীক্ষা করিয়া দেখিলেন তাহার মধ্যে সুন্দর সুন্দর বহুমূল্য মণি মুক্তা রহিয়াছে। তখন ব্রাহ্মণ অনেক অনুসন্ধান করিয়া দেখিতে পাইলেন ওই নিক্ষিপ্ত কড়ি হইতেই এই রত্নলতিকা উৎপন্ন হইয়াছে। ব্রাহ্মণ তাহার পত্নীর পরামর্শানুসারে একটি মণি লইয়া বিক্রয়ার্থ বাজারে গমন করিলেন। জহুরীগণ বহুমূল্যের রত্ন দেখিয়া বলিলেন, ঠাকুর, আপনার এ রত্নের এত অধিক মূল্য যে আমরা তত মূল্য দিয়া উঠিতে পারিব না, আপনি মহারাজার নিকটে লইয়া যান। তখন ব্রাহ্মণ রাজার সমীপে গমন করিলেন। রাজাও পরীক্ষা করিয়া দেখিলেন তাহার সমস্ত সম্পত্তি দিলেও রত্নের মূল্য হয় না। তখন তিনি নিজের সম্মান রক্ষার্থে ফাঁকি করিয়া বলিলেন, ঠাকুর, আপনার একটি রত্ন আমার দুই স্ত্রী, দুইটি না হইলে আমি রাখিতে পারি না। ব্রাহ্মণ বলিলেন, রাজা কি বলো, আমি এইরূপ শত শত রত্ন দিতে পারি। আমার বাড়িতে রত্নের গাছ রহিয়াছে। এই কথা শুনিয়া মহারাজ সেই রত্নলতা দেখিবার জন্য কুতূহলাক্রান্ত হইয়া অমাত্যবর্গ সঙ্গে লইয়া ব্রাহ্মণের আলয়ে গমন করিলেন। রাজা লতার শোভা দেখিয়া মোহিত হইলেন। রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিলেন, এ রত্নলতার বীজ কোথায় পাইলেন? ব্রাহ্মণ বলিলেন, আপনার সেই সোপার্জিত কড়ি ইহার বীজ, তাহা হইতেই এই সুন্দর লতা জন্মিয়াছে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্বীং যুগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 24শে আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, পাঠক ভক্তিমান বটে, তবে ব্যবসায়ী উপায়ে যারা অর্থ উপার্জন করে তারা নিষ্কামভাবে ভজনা করতে পারে না। সেই জন্য কর্ণ রসায়ন হলেও প্রাণের ভিতর সেই অনুভূতি জাগে না বা সেই ভাব স্থায়ী হয় না। এমন সময় সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো।
दर्शन स्पर्शनालाप सहवासादिभिः क्षणात् भक्ताः पुनन्ति कृष्णस्य साक्षादपि च पुक्कशम्। ব্রহ্মাণ্ড পুরাণে ভক্তমাল ষষ্ঠ মালায় আছে। অর্থাৎ দর্শন, স্পর্শন, আলাপ এবং সহবাসাদির দ্বারা সাক্ষাৎ পুক্কশকেও অর্থাৎ যবনকেও ভক্তগণ আশু পবিত্র করেন। শ্রেয়ঃ স্মৃতিং ভক্তি মুদস্রতো বিভো ক্লিশ্যন্তি যে কেবলবোধলব্ধয়ে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ চতুর্দশ অধ্যায় চতুর্থ শ্লোক। অর্থাৎ হে বিভো, ভবদীয় ভক্তিপথে মঙ্গল স্রোত প্রবাহিত, সেই পথ পরিত্যাগ করিয়া যাহারা কেবল জ্ঞান লাভের ইচ্ছা করে তাহারা ক্লেশ পায়। যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতঃ তেপি মামেব কৌন্তেয় যজন্ত অবিধিপূর্বকম। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় 23তম শ্লোক। অর্থাৎ ভগবান বলছেন, হে কুন্তী নন্দন, যাহারা অপরাপর দেবতার ভক্ত হইয়া শ্রদ্ধা সহকারে ভজনা করে তাহারাও আমারই ভক্ত সত্য, তবে তাহাদিগের ভজনা বিধিপূর্বক সম্পন্ন নহে। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 52তম শ্লোক। অর্থাৎ ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যখন তোমার বুদ্ধি মহারণ্য লঙ্ঘন করিবে তখন তুমি শ্রোতব্য ও শ্রুত বিষয়ে নির্বেদ প্রাপ্ত হইবে। মায়াবাদমসৎসাত্রং প্রচ্ছন্নং বৌদ্ধমুচ্যতে মৈব বিহিতং দেবী কলো ব্রহ্মণ মূর্তিনা। পদ্মপুরাণে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড ষষ্ঠ অধ্যায়। অর্থাৎ ভগবান শিব পার্বতীকে কহিয়াছিলেন, হে দেবী, কলিযুগে আমি ব্রহ্মমূর্তি পরিগ্রহ করিয়া মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রণয়ন করি, উহাই প্রচ্ছন্ন বৌদ্ধ শাস্ত্র বলিয়া অভিহিত হয়। আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থা অপুরুক্রমে কুর্বন্ত হৈতুকিং ভক্তিমিত্থম ভূত গুণ হরিঃ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় দশম শ্লোক। অর্থাৎ আত্মারাম মুনিগণ বিধিনিষেধের অতীত হইয়াও সে প্রচুর পরাক্রমশালী শ্রীহরিতে অহৈতুকী অর্থাৎ ফল কামনা শূন্য ভক্তি করিয়া থাকেন। শ্রীহরির গুণী এই প্রকার। তত্তে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জন্নেবাত্মকৃতং বিপাকম হৃদবাগ বপুর্ভীর বিদধন্নমস্তে জীবেত যো মুক্তিপদে সদায় ভাগ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ চতুর্দশ অধ্যায় অষ্টম শ্লোক। অর্থাৎ ভগবান ব্রহ্মা শ্রী ভগবানের প্রতি কহিয়াছিলেন, হে ভগবান, যেহেতু আপনার গুণগান গণনার অতীত, অতএব যে ব্যক্তি একমাত্র আপনার কৃপার প্রতি দৃষ্টি রাখিয়াই স্বকীয় কর্মোচিত বিবিধ কর্মফল উপভোগ করিতে করিতে এবং কায় মনোবাক্যে আপনাকে নমস্কার করিতে করিতে জীবন ধারণ করেন, সে ব্যক্তি মুক্তির বা ভক্তির আশ্রয় স্বরূপ আপনাতে দয়াধিকার লাভ করিয়া থাকে। তারপর তারা বললেন, মা, মহাপ্রভু কলিহত জীবকে কি দিয়া গিয়াছেন সেই সম্বন্ধে তার কথা এইবার জানতে পারবে। তারা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, এইবার মহাপ্রভুর কথা ও লীলা বলবেন। 25শে আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন।
সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসলেন, বললেন, মা শ্রবণ করো। অনর্পিত চরিং চিরাত করুণায়পতীর্ণঃ কলো সমর্পয়িতুমুন্নতোজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিঃ পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীবিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দনঃ। শ্রী বিদগ্ধ মাধবে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হতে, অর্থাৎ যিনি করুণার বশবর্তী হইয়া সকলকে অন্য অবতার কর্তৃক অনর্পিত মুখ্য উজ্জ্বল রস গর্ভ স্বীয় উপাসনা সম্পত্তিরূপ ভক্তি প্রদর্শনার্থ কলিযুগে অবতীর্ণ হইয়াছেন, যিনি সুবর্ণ অপেক্ষা অধিকতর কান্তিমান, সেই শচীনন্দন হরি তোমাদিগের হৃদয়রূপ পর্বত কন্দরে অবতীর্ণ হইয়া সিংহ যেরূপ তত্রত্ব গজ যূথ থেকে বিনিপাত করে, শচী নন্দরূপ সিংহ সেইরূপ তোমাদিগের হৃদয় গুহায় অভ্যুতিত হইয়া তত্রত্ব কামাদি অরিকুল রূপ করি বৃন্দকে সংহার করুন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিল্লাদিনী শক্তিরস্মাদেকাত্মানাবপি ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকটমধুনা ত্বদ বয়ঞ্চৈকমাপ্তং রাধভাবদ্যুতে সুবলিতং নৈমে কৃষ্ণস্বরূপম। শ্রীরূপ গোস্বামী করচায়াং শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ড হইতে, অর্থাৎ শ্রীমতী রাধিকাই কৃষ্ণ প্রেমের বিলাস রূপিণী হ্লাদিনী শক্তি। সুতরাং রাধাকৃষ্ণ একাত্মা হইয়াও অনাদিকাল হইতে বিলাস বাসনায় জগতী তলে দেহভেদ স্বীকার করিয়াছিলেন। সম্প্রতি তাহারা উভয় একত্ব প্রাপ্ত হইয়া চৈতন্য রূপে আবির্ভূত হইয়াছেন। এই জন্যই রাধাভাব ও রাধাকান্তি বিশিষ্ট কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ চৈতন্য দেবকে নমস্কার করি। শ্রীরাধায়াঃ প্রণয় মহিমা কীদৃশো বা নৈব স্বাদ্যো যেনাদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ সৌখ্যং চ সা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভা ত্বদ্ভাবাঢ্য সমজনী সচিগর্ভ সিন্ধো হরিন্দুঃ। শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ড হইতে, অর্থাৎ শ্রীমতী রাধিকার প্রেম মহিমা কিরূপ, শ্রীমতী প্রেম সহকারে যাহা আস্বাদন করেন, মদীয় সেই বিচিত্র মাধুর সাধিক্যই বা কীদৃশ, এবং মদীয় অনুভব বশত শ্রীমতী যে আনন্দ অনুভব করেন, সেই আনন্দই বা কি প্রকার, এই তিনটি বিষয়ে লোভ বশবর্তী হইয়া শচীগর্ভরূপ সমুদ্রে রাধাভাব সমন্বিত কৃষ্ণচন্দ্র কৃষ্ণরূপচন্দ্র আবির্ভূত হইলেন। তয়োরপ্পু ভয়োর্মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ং গুণৈরতিবরীয়সী। শ্রীমদ্ উজ্জ্বল নীলমন শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ড হইতে, অর্থাৎ গোপীগাগন মধ্যে রাধিকা ও চন্দ্রবতী প্রধান, এই উভয়ের মধ্যে আবার রাধিকাই সর্বশ্রেষ্ঠা। ইনি মহাভাব স্বরূপিণী ও গুণে গরীয়সী। বাচা সুচিত সর্বরী রতিকলা প্রাগলভ্যয়া রাধিকাং ভ্রীরা কুঞ্চিত লোচনং বিরচয়ন্নগ্রে সখিনামসৌ তদ্বক্ষো রুচি চিত্রকেলীম করিপণ্ডিত পারঙ্গতঃ কৈশোরং সফলীকরোতি কলয়ন কুঞ্জে বিহারং হরিঃ। ভক্তি রসামৃত সিন্ধু শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড হইতে, অর্থাৎ একদা শ্রীমতী কুঞ্জ মধ্যে সখী গণে পরিবেষ্টিত হইয়া আছেন। ইত্যবসরে শ্রীকৃষ্ণ তথায় উপস্থিত হইলেন। তিনি আসনে উপবেশন পূর্বক সহচরী বর্গের সম্মুখে
প্রগলভ বাক্যে গত রাত্রির রতিকলা সম্বন্ধীয় বিবরণ বর্ণনা করিতে আরম্ভ করিলেন। রাধা লজ্জাবশে নেত্র কুঞ্চিত করিলেন। হরি এইরূপ রাসলীলার দ্বারা কুঞ্জাভ্যন্তরে বিহার পূর্বক কৈশোর বয়স সফল করেন। হরিরেশ ন চেদবাত্তরিষ্য মথুরায়ং মধুরাক্ষী রাধিকা চ অভবিষ্যদিয়ং বৃথা বিসৃষ্টি মকারঙ্কস্তু বিশেষতস্তদত্র। শ্রী বিদগ্ধ মাধবে শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ড হইতে। অর্থাৎ, হে মধুর নয়না বৃন্দে, যদি এই কৃষ্ণ ও রাধা মথুরায় অবতীর্ণ না হইতেন, তাহা হইলে সৃষ্টিকর্তার এই বিশ্ব সংসারের অধিকন্তু কামের সৃষ্টি বিফল হইয়া যাইত। তারপর তারা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, এইসব মধুর রসযুক্ত মনোরম কথা মহাপ্রভুর কৃপায় প্রকাশ হইয়াছে। তার ভক্তরা প্রকাশ করে গিয়েছেন, কলিহত জীব নিতে পারছে না, নিজ নিজ মন মতো করে তাঁর দেওয়া সত্যকে ঢেকে ফেলেছে। সেই জন্য মহাপ্রভুর ইচ্ছায় আবার তাঁর শক্তি সমন্বিত এইসব বাণী প্রচার হবে। সেই জন্য লেখা প্রয়োজন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।